নমস্কার বন্ধুরা, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে আরও একটি নতুন চাকরি সংক্রান্ত আপডেটে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবারও নতুন করে গ্রুপ সি কর্মী নিয়োগ কিন্তু করা হচ্ছে, যেখানে বিভিন্ন জেলা থেকে আবেদনটি করা যাচ্ছে এবং ছেলে মেয়ে কিন্তু সকলে এখানে আবেদন করতে পারছো। এবং এই গ্রুপ সি কর্মী নিয়োগের একটি বিশেষ দিক হচ্ছে এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না, কেবলমাত্র ইন্টারভিউ বা কম্পিউটার টেস্ট বা অন্যান্য যে টেকনিক্যাল টেস্ট সেই টেস্ট নিয়েই কিন্তু এখানে সিলেকশানটি করানো হয়। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে রয়েছি এবং এখানে দেখো এর অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে। তোমরা এখানে আসার পরে এই যে রিক্রুটমেন্ট অ্যাপ, এই রিক্রুটমেন্ট অ্যাপে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে হচ্ছে বিভিন্ন জেলার যে অফিসিয়াল নোটিফিকেশান সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এখানে আসার পরে তোমরা এটাকে একটু স্ক্রল করবে, স্ক্রল করলে দেখবে কিছুটা এই রকম একটি ইন্টারফেস শো হয়ে যাচ্ছে। এখানে এই যে এই নোটিফিকেশানটা কিন্তু জারি হয়েছে, এইটি সম্পর্কে আমি তোমাদের বলবো। তোমরা এখান থেকে সরাসরি এর পিডিএফটা কালেক্ট করতে পারো বা আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সেও এর অফিসিয়াল নোটিফিকেশানটি পেয়ে যাবে, তোমরা সেখান থেকে চাইলেও কালেক্ট করতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। এখানে দেখো কি বলা হয়েছে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান, অর্থাৎ এই নোটিফিকেশানটা কিন্তু পূর্ব বর্ধমান জেলার কিন্তু রয়েছে। ঠিক আছে, প্রথমে তোমাদের বলে দিই তোমাদের আবেদন শুরু হচ্ছে কবে থেকে। তোমাদের আবেদন শুরু হয়ে গিয়েছে 17 অক্টোবর 2025 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 7 নভেম্বর 2025। এখানে অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 100 টাকা এবং এসসি এসটিদের ক্ষেত্রে 50 টাকা নেওয়া হচ্ছে। এবার এখানে দেখো এই মূলত এই 9টি পোস্টে কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে আলাদা আলাদা পোস্টে। ঠিক আছে, এবারে দেখো এই একটা পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বেতন কত আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথম পোস্টটি হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সাইকোলজির ওপরে এবং তার সাথে সাথে 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। বয়স চাওয়া হয়েছে 1/1/2025 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 30,000 টাকা করে। এখানে এর সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এই ফিজিওথেরাপির উপরে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে। এখানে বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 18,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে যে মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তার সাথে সাথে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালের এবং বয়স চাওয়া হয়েছে যে 19 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং এসসি এসটি ওবিসির যে ছাড়, বয়সের ছাড় সেটাও পেয়ে যাবে তোমরা এখানে। এর জন্য প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 10,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে স্টাফ নার্স। এর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে জেএনএম ডিগ্রি করা থাকতে হবে একটি আইএনসি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে এবং অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে। বয়স চাওয়া হয়েছে যে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 25,000 টাকা করে। এখানে সিলেকশান প্রসেস আছে। পরবর্তী পোস্ট হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে বিএসসি করা থাকতে হবে লাইফ সায়েন্সের ওপরে এবং তার সাথে সাথে কিন্তু এমএস অফিস কিন্তু অবশ্যই জানা থাকতে হবে। এর জন্য বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 35,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল অফিসার। এর জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এমবিবিএস ডিগ্রি করা থাকতে হবে এমসিআই রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথে কিন্তু 1 বছরে কম্পালসারি ইন্টার্নশিপ করা থাকতে হবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে। 76 বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 60,000 টাকা করে। এখানে সিলেকশন প্রসেস রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে এএনএম অথবা জিএনএম করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলে তোমাকে রেজিস্টার থাকতে হবে এবং অবশ্যই কিন্তু বাংলা জানতে হবে, তাহলেই কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে। বয়স চাওয়া হয়েছে যে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 13,000 টাকা করে।
পরবর্তী পোস্ট রয়েছে ব্লক ডাটা ম্যানেজার। এর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায়, তার সাথে সাথে 1 বছরের কম্পিউটার কোর্স করা থাকতে হবে এবং কম্পিউটারে বিশেষত MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট এই সকল বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমার ধারণা থাকতে হবে। বয়স চাওয়া হয়েছে যে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং এর জন্য তোমার বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 22,000 টাকা করে। এখানে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে কাউন্সিলর আন্ডার ফ্যামিলি প্ল্যানিং। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে গ্র্যাজুয়েট হতে হবে সোশ্যাল সায়েন্সের ওপরে, তার সাথে সাথে তোমার কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তার সাথে সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে। বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 20,000 টাকা করে। এখানে যে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে এটাকে আরেকটু স্ক্রল করলে এ সংক্রান্ত যে আরও কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, যে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, কী কী দিতে হবে সেই সকল বিষয় এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো তোমাদের যে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট সেটা বলা রয়েছে 6 নভেম্বর এবং ফুল সাবমিশনের লাস্ট ডেট রয়েছে 7ই নভেম্বর। তোমরা এটা একবার ভালো করে পড়লে তোমাদের সকল বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং এই পিডিএফটা যদি কারোর প্রয়োজন হয় এটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং মোটিভেটেড থেকো।